I love it. If I could when I'm alone, I love it. I know she like it for me. I'm on fire like Aladdin. On a pussy golden blessing. Why she did it? Cause she lying. What we do here is so discreet. If you ask me, I know nothing. She did something on my dick. I know she like it cause she আগের এপিসোডে দেখেছিলাম কিম ট্যাং এবং জিয়ন জাংকুক নামসুনের জন্য একটি রেস্টুরেন্টে অপেক্ষা করে এবং সেই সময় নামসুন চলে আসে এবং একটি গাড়ির সাথে নামসুনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। নামসুন, নামসুন, ওঠো, তোমার কিচ্ছু হবে না, ওঠো। নামসুনের এই অবস্থা দেখে জাংকুক নিজেকে কন্ট্রোল করতে পারেনি এবং সেন্সলেস হয়ে পড়ে। ডেভিল যেহেতু বলেছিল যে ও কিছু একটা করতে চলেছে, তাই আমাদের বিগ বস অনেক দুশ্চিন্তায় পড়ে যায় এবং বাকি ভাইদেরকে বলে কিম ট্যাং এবং জিয়ন জাংকুকের কাছে যাওয়ার জন্য। জাংকুক কোথায়? জাংকুককে ভেতরে নিয়ে গেছে, ডক্টর দেখছে, ঠিক সুস্থ হয়ে পড়বে, তোর তো টেনশন করিস না। ট্যাং, কাঁদিস না, জাংকুক ঠিক সুস্থ হয়ে যাবে। আর ওই মেয়েটার জন্য কেন মন খারাপ করছিস তুই? একটি মেয়ের কারণে আজকে আমার ভাইয়ের এই অবস্থা, একজন হসপিটালে আর একজন মানসিক অবস্থা। জাংকুকের জ্ঞান ফিরে আসে, তাই ওকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। জাংকুক আর ভি এখনো দুজনে অনেক কান্না করছে। এর জন্য দায়ী শুধু ওই মেয়েটা, ওই মেয়েটার জন্যই আজকে আমার ভাইদের এই অবস্থা। ওকে আমি কিছুতেই ছাড়বো না। ওই মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তেয়ং এবং জাংকুকের সামনেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, যার কারণে ওদের এই অবস্থা। আমি আমার এক ভাইকে হারিয়েছি, আর কোনো ভাইকে আমি হারাতে চাই না। তোরা আমাকে প্রমিস কর যে মেয়েদের থেকে দূরে থাকবি। নিউজে দেখাচ্ছিল ডেভিলের একজন বিশ্বস্ত লোককে কে যেন মেরে ব্রিজের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল। নামসুনের যে গাড়িটির সাথে অ্যাক্সিডেন্ট হয়, সেই গাড়িটি আসলে এই লোকটি চালাচ্ছে। অন্যদিকে জাংকুককে খুঁজে না পাওয়ায় সব ভাইয়েরা টেনশনে পড়ে যায় এবং ওকে খুঁজতে শুরু করে। কোথায় গিয়েছিলি? তোর শরীর তো এখনো সুস্থ হয়নি। একটু বাহিরে গিয়েছিলাম। তোদের দুই ভাইয়ের জ্বালায় আমিই পাগল হয়ে যাবো। ওদিকে তেয়ং খাবার খাচ্ছে না, এদিকে তুই খাবার খাচ্ছিস না, আমি কোথায় যাব? তেয়ং এখনো খাইনি, আমার কাছে দাও, আমি ওকে খাইয়ে আসবো। তুই কেন খাবার খেতে চাস না? তুইও তো খাসনি। আমি যদি খাবার খাই তুই কি খাবি? খাবো, আগে তুই খাবি, তারপর আমি খাবো। ওকে। নামসুন আর নেই, আর কোনোদিনও আসবে না। নামসুনের কথা ভেবে দু ভাই আবারও কান্না শুরু করে। এভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে যায় এবং এই 2 মাসে তেয়ং এবং জাংকুক নিজেকে অনেকটা সামনে নিয়েছে। এহব দুই ভাইয়ের জন্য দুটো আলাদা কোম্পানি খুলে দেয় এবং তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়। সবাই যার যার কোম্পানির কাছে কোনো অ্যাপার্টমেন্ট কিনে নেয় যেন কোম্পানিতে যেতে দেরি না হয়। তিনও তার হসপিটালের কাছাকাছি কোনো একটা অ্যাপার্টমেন্ট কিনে নেয়। সুন্দর গান বেরিয়েছে, আমার মায়ের হাতের রান্নার মতো। মা এসেছে। মা! ও হচ্ছে হায়াত, যে কিনা চাকরির খোঁজে এসেছিল কিন্তু চাকরি এখন পর্যন্ত পায়নি, তাই তার মা তাকে নিতে এসেছে এখানে। তোর ব্যাগ আমি রেডি করেছি, তুইও রেডি হ, আমার সাথে আজই যাবি তুই। আমি যাব না, আমি এখানেই চাকরি করব। ঠিক আছে, তুই যদি চাকরি পাস তাহলে আমি তোকে নিয়ে যাব না, আর যদি তুই চাকরি না পাস তাহলে আমার সাথে তোকে ঠিকই যেতে হবে। ও হচ্ছে সানি, ওর স্বপ্ন সবচেয়ে বড় রাইটার। জবরদস্ত ভয় পেয়ে দিয়েছো। আনিম ডার্লিং, আমি তোমাকে কেন ভয় দেখাবো? আমি কত ভালোবাসি তোমাকে, জানো না? আর ও হচ্ছে একজন কুক,
যে কিনা সুগার হোটেলেই কাজ করে। সুগার হোটেলে আসে সবকিছু চেক করার জন্য। হঠাৎ করে কিচেনে আগুন ধরে যায়। আগুন! নিভাতে হবে এগুলো। এই আগুন নিভছে না কেন? এখন কি করব আমি? ঠিক ওই সময় সুগার দেখতে পাই কিচেন থেকে ধোঁয়া বের হচ্ছে। তুমি কি করছো? এটা কি করলি? তার মানে তুমি আগুনটা লাগিয়েছো? বস যদি জানে তোমাকে জেল খাটতে হবে। এদিকে এসো। ওটা দাও। আমি আগুন ধরাচ্ছিলাম না, আমি আগুন নিভাচ্ছি। তোমার বল। ম্যানেজার দেখলে আমাকে ছাড়বে না। কি করবো আমি? কি করবো আমি? আজকে বড় ভাই আসবে, সবাইকে বল নিচে আসতে। সত্যি বড় ভাই আসবে আজকে? ঠিক আছে, আমি সবাইকে বলে দিচ্ছি। বড় ভাইয়ের সামনে কেউ আউল ফাউল কথা বলবে না, যেগুলো শুনলে রেগে যায়। ভয়ে তো কথাই বলতে পারি না। তুই হাসছিস কেন? জাংকুককে তুমি যে কোম্পানির দায়িত্ব দিয়েছো ও তো একবারও সেখানে যায়নি। আর বড় ভাই যদি জানতে পারে, কে জানো, আপনি যে যাই না এটা তো জানতেই পারবে না। সবাই চুপ, বড় ভাই চলে আসছি। ওয়েলকাম হোম ভাইয়া, অনেকদিন পর তোমার সাথে দেখা করে খুব ভালো লাগছে। কেমন আছিস তুই? বানরের মন্ডলী গুলো কোথায়? ভাইয়া আমরা একদমই বাঞ্জামি করি না, বাঞ্জামি করলে সব ভি করে, কেউ করে কেউ। চলে আয়, সবাই খাবার খেয়ে নেই। খাবারগুলো বানিয়েছে কি? চোখগুলো তারা এটা তোমার খাবার হলো? ইস, আমার মুখটাই নষ্ট হয়ে গেল। আরে কি ঝাল! কুকুরটা অসুস্থ, অন্য কেউ রান্না করে। অন্য কোনো কুক আনার ব্যবস্থা কর। ঠিক আছে ভাইয়া, আমি খুব তাড়াতাড়ি কুকের ব্যবস্থা করছি। তুমি এমনি টেনশন করো না। আমার কাজ আছে, আমাকে আজকে যেতে হবে। তোরা ভালো থাকিস। আর কিছুদিন থাক। আমার অনেক কাজ পড়ে আছে, তোদের সাথে দেখা করার জন্য আজকে এসেছি, আবারও আজকেই চলে যেতে হবে। কি হলো, গাড়ি থামালে কেন? গাড়িতে একটু প্রবলেম হয়েছে, চেক করতে হবে। তুমি গাড়ি ঠিক করাতে নিয়ে যাও, আমি ট্যাক্সি করে চলে যাচ্ছি। আমি কি ফ্রিতে যাব নাকি? আমি তো টাকা দিয়েই যাব। তবে সেটা কি হয়েছে বুঝতেই পারছি। ট্যাক্সি পাচ্ছি না কেন? লিফট দেওয়া যাবে? কোথায় যাবেন ম্যাডাম? জাহান্নামে যাব। যাবি? ঘরে মা বোন নেই তোর? লিফট দেওয়া যাবে? অবশ্যই, একটু ওয়েট করেন, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি চলুন। গাড়িটা আমার। আচ্ছা তাই? তাহলে উঠুন আর গাড়ি চালান। আপনি আমাকে ভুল বুঝছেন। বুঝতে তো আপনি চাইছেন না। দেখুন, আমি কোনো ড্রাইভার নেই, এই গাড়িটা আমি বুকিং করেছি। আসলে আমার এক জায়গায় যাওয়া খুবই প্রয়োজন। ওকে, প্রথমে আপনি নেমে যাবেন, পরে আমি নেমে যাব। আপনি কি ভেবেছেন আমি একজন অচেনা মানুষের সাথে এমনিই চলে যাব? ড্রাইভার কি অচেনা না? ও একজন ড্রাইভার। তাহলে আপনি এখন আসতে পারেন ম্যাডাম। গাড়িটা বেঁচে দেন। মানুষ না পশু? এটা কার? মনে হয় মেয়েটাই ফেলে রেখেছে।
তুমি নিজেকে কি মনে করো আমাকে বলছো ওর সাথে যাওয়ার জন্য? আমি কেন যাব ওর সাথে? এক্সকিউজ মি, হ্যাঁ, আপনি কি আমাকে ফলো করছেন? আমি কেন আপনাকে ফলো করব? আসলে আপনার ফোন। আচ্ছা, এখন আপনি আমার নাম্বার চাই? আপনি আমাকে ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি? নাম্বার চাই না আপনার? এটা আপনি কি করলেন? হ্যাভ এ নাইস ডে। আপনাকে সুন্দর মানিয়েছে।